সত্যি এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করতে পারবো আমি ভাবতেও পারিনি। আমি গিয়েছিলাম ফুলের ফটো তুলতে, আর সেখানে গিয়ে দেখি প্রজাপতি খাচ্ছে ফুলের মধু। তবু আমি এত কাছ থেকে ভিডিওটা করেছি, কোনো রকম জুম করিনি, ফোনটাই কাছে নিয়ে গেছি। তবুও কোনো রকম ভয় না পেয়ে সে নির্দ্বিধায় কিন্তু খাচ্ছিল। আর এটা দেখে আমার বেশ ভালো লাগছিল। আমি যতটা পেরেছি সুন্দরভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যেহেতু অনেক রকমের মানে অনেক ফুল আছে, তো এক একটা ফুল থেকে এক একটা ফুলে উড়ে উড়ে যাচ্ছে আর বসছিল। এই দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর লাগলো। ভাবলাম চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়েছে, আর এরই মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। ঘুম থেকে উঠে এখানে আগুন আগুন বলছে কেন, রৌদ্র পোহাচ্ছে। রৌদ্রের মধ্যে শুয়ে আছে কেমন চিটপাটাং হয়ে, আর ও আমাকে দেখলেই একটা পা উঠিয়ে দেয় এইভাবে ওকে নাড়ার জন্য। তোকে আমি তাই বলছিলাম এখন নাড়বো না, পরে নাড়বো, আর তুই এখন ঘুমা। সেটাই বলছিলাম, যেহেতু আমার এখন কাজ আছে। তো এখন আমি ডিম আমলেট করব। আজকে যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমি ডিম আমলেট করব। আর আমি বরাবরই ডিম আমলেট একটু তেলটা বেশি দিই, এতে ডিমটা অনেকটা ফুলে ওঠে। আর যেহেতু আমি ডিমটা মানে এপিট ওপিট দুপিটি ভেজে নেই, ভালো লাগে, টেস্টি লাগে। তো চলো আমার ডিম আমলেট করা কমপ্লিট। আর দেখতে এত ইয়ামি হয়েছে কি বলবো, এমনি ডিম আমলেটটা খেতে ইচ্ছে করছিল। আমি পেঁয়াজ একটু বেশি করে দিই, লঙ্কা একদমই দিই না। তো আজকে আমাদের সবজি সেরকম কিছু নেই, দুপুরে মা রান্না করবে। এখানে রয়েছে আলু ভাজা, ডিম আমলেট, আর তার সঙ্গে নিয়েছি 2 টুকরোর মতো পেঁয়াজ। আমার মাঝে মাঝেই কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে, শাকসবজি মানে যেদিন আলু ভাজা থাকে সেদিন করে আমি পেঁয়াজ খাই। মাছ মাংসের সঙ্গে ভালো লাগে, আর এমনি সবজির সঙ্গে আবার পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না। গরমের দিন পড়লে তো প্রত্যেকটা সবজিতেই মানে ভাতের সঙ্গে স্যালাড হবে, আর স্যালাড খেতে আমার ভীষণই ভালো লাগে। তো আজকে যেহেতু কাজবাজ কমপ্লিট করে ভিডিওটা স্টার্ট করেছি, ভাবলাম চলো দুপুরবেলা উঠোনটা একটু মুছা যাক। আর অনেক দিন থেকে উঠোনটা মোছা হচ্ছে না, এই শ্যাওলা শ্যাওলা কেমন জানি সবুজ কালার হয়েছে, কাছ থেকে খুবই বাজে লাগে দেখতে। ভাবলাম আজকে একটু উঠোনটাকে মুছে নিই সুন্দরভাবে। তো চলো উঠোনটা মুছে একবারে স্নান করে নেব, বাকি কাজগুলো পরে করব। সেই যে সকালবেলা বাসনগুলো মেজে রেখেছি, এখনও ঝুড়ির মধ্যে রাখা হয়নি। গামলা থেকে এখন ঝুড়িতে রাখছি। আর ঝুড়ির মধ্যে রাখলে তবু একটু খুঁজে পাওয়া যায়, গামলার মধ্যে থাকলে তো খুঁজেই পাওয়া যায় না। যেহেতু মাজার সময়, ধোয়ার সময় আমি ছোট ছোট জিনিসগুলো আগে ধুই, আর সেগুলো নিচে চাপা পড়ে যায়, তাই তারপর এইভাবে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখি। তো বাসন আজকে অনেক বেরিয়েছে, আর অনেক বাসন খুব একটা ভিডিও করতেও ইচ্ছে করে না। অনেক বাসন মাজার পর এই যে এখন ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি। ঘরটাকে ঝাড় দেবো ভাবছি, একটু ঘরটাকে গুছাবো বলতে সব কিছু গুছানোই আছে, এর আগে গুছিয়েছিলাম। ওই একটু মুছে কুছে রাখবো, যেহেতু ধুলোর দিন চলে এসেছে। দেখো কী পরিমাণে ধুলো ওড়াচ্ছে ঘরটার মধ্যে। তো ভাবলাম চলো একটু কৌটো টোটোগুলো মোছা যাক। আর যে আমার যেই ঘরটা আছে আর কি, সেটা আজকে একটু পরিষ্কার করবো। ফুলদানিগুলো অনেক নোংরা হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। জিনিসগুলো যখন পরিষ্কার থাকে না, তখন সেই জিনিসগুলো পরিষ্কার করাটা খুব ইজি হয়ে যায়, ঝামেলাও থাকে না। এই যেমন এইটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, আর আজকে শুধু উপর দিয়ে পরিষ্কার করলেই ব্যাস এতটুকুই হয়ে যাচ্ছে। আর যদি এইভাবেও পরিষ্কার না করা হয়, তাহলে এতটাই নোংরা হয়ে যাবে যে সমস্ত কৌটো নামিয়ে আবার সুন্দরভাবে মুছে কুছে রাখতে হবে। তাই ভাবছি যে এইভাবে একটু পরিষ্কার করে মুছে নেই, একটু নোংরার হাত থেকে ওরা বাঁচবে। এতটাই ধুলো ধুলো হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর তো আবারও ধুলো ধুলো হয়ে যাবে। ঠান্ডার দিনে তবু কম ধুলো হয়েছে, একটু পর মানে কিছুদিন পর এত ধুলো দেয় কি বলবো। আর রাস্তার পাশে বাড়ি, প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায়। তো এই ঘরটা কোনো রকম গুছিয়ে মুছে এই ঘরে এসেছি। এখন এই ঘরটা একটু পরিষ্কার করব, মানে শোকেসের উপরটা। বিড়ালগুলো এখানে উঠে উঠে প্রচুর নোংরা করে, এত নোংরা করে আর কি বলবো। তো আজকে সেটাই একটু পরিষ্কার করব, মানে ফুলদালিগুলো সরিয়ে কাপড়টা যেটা আছে সেটা উঠিয়ে তারপর একটু ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে পেতে দেবো।
অনেক দিন থেকে এই ঘরটা ঝাড়া হয় না, মানে ঝুল ঝাড়া হচ্ছে না। দেখছি একটা জিনিস লক্ষ্য করছি যে ঠান্ডার দিনে একটু কমই ঝুলটা হচ্ছে। তো ভাবলাম এর মধ্যে 2-3 দিনের মধ্যেই একটু ঘরে ঝুল যা সমস্ত ঝুল আছে ওই বিয়েবাড়ি যাওয়ার আগে আগে সেগুলো একটু পরিষ্কার করে যাব, নয়তো এসে অনেক নোংরা হয়ে যাবে। সেগুলো সামলাতে হয়তো বা আমার পুরো হিমশিম খেয়ে যাবো, এতটাই নোংরা হয়ে যাবে। তো এখন এই যে ফুলদানিগুলো সুন্দরভাবে মুছে কুছে নিচ্ছি, আর এগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এগুলো অনেক মানে যত্ন করে রাখি বলে এখনও পরিষ্কার আছে। আর যদি ধুলো বসে বসে তাহলে কালারটা পুরো ডিসকালার হয়ে যাবে আর কেমন কালচেটে পড়ে যাবে। কিন্তু এখনও যেহেতু আমি পরিষ্কার করে রাখছি, প্রায় 1 থেকে 1.5 বছর হতে চললো, এখনও কিন্তু নতুনের মতনই আছে। কোনো রকম কোনো নোংরা নেই। যা ধুলো আছে সেগুলো খুব কম ধুলো হলে কাপড় দিয়ে ঝাড়লেই চলে যাচ্ছে, আর যদি একটু ধুলোটা খুব বেশি হয় তাহলে সার্ফের জলে ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর কাপড় নেই বললেই চলে, যেহেতু রোজকার কাপড় রোজই ভাঁজ করে রাখছি, তাই এবার কাপড় খুব একটা নেই। ওই কোনো রকম শুধু ফুলদানিগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, ব্যাস এতটুকুই। তো দেখো ঘরটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে। আর আজকে আমার যেহেতু দুপুরবেলা খুব একটা রান্না নেই, মানে মা করবে আজকে রান্না, তো ভাবলাম চলো মাকে কিছু সবজি কেটে কুটে দেওয়া যাক। মা ওইদিকে পালং, ফুলকপি, আলু, বেগুন এগুলো কাটছে, আর আমি পেঁয়াজ কলি আর আলুটাকে কাটবো। আমি জানতাম না যে পেঁয়াজকলি কাটলেও চোখ দিয়ে জল পড়ে। আমি এর আগে কখনো পেঁয়াজকলি অবশ্য কাটিনি। পেঁয়াজকলি কাটলেও চোখ দিয়ে জল পড়ছে। আমি যতটা হাতে নিয়েছি অতটুকুই কেটেছি, পরে আর কাটিনি। মাকে বলেছি মা কাটবে, তাই আমি পেঁয়াজকলি বাদ দিয়ে আলুটা কেটে নিয়েছি। এত চোখ দিয়ে জল পড়ছে, মানে তাকানোই যাচ্ছে না, এতটা ঝাঁজ পেঁয়াজকলি। আর এই পেঁয়াজকলিগুলো না একদম পুরো টাটকা, একদম পুরো মোটা তাগড়াওয়ালা, যার জন্য এতটা ঝাঁজ হয়তো বা। তো চলো মা কিন্তু সমস্ত কিছু রান্না মানে রেডি করে এখন রান্নাও বসিয়ে দিয়েছে। আর আজকে ভাবলাম একটু চা খাওয়া যাক। গরমের দিন পড়লে তো হয়তো বা আর খাওয়া হবে না, তবু মাঝে সাঝে আমি মাকে বলি একটু করে চা বানাতে। ঠান্ডার দিনে চা খেতে বেশি মজা। আমার যেহেতু চায়ের নেশা নেই, ওই শখ করেই চা একটু খাই। আর আজকে আমি অনেক বিস্কিট নিয়েছি, তার একটাই কারণ বিস্কিটগুলি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন থেকেই পড়ে আছে বয়ামের মধ্যে। বিয়েবাড়ি গেলে তো আর খাওয়াই হবে না, তাই আমি একদম 4 থেকে 5টা নিয়েছি। তারপরে চা খেয়ে দেয় একটু রেস্ট নিয়ে, মানে ফোনে যা সমস্ত কাজ ছিল সেইগুলো করে রাত্রে খেতে বসেছি। এখানে নিয়েছি ডিম আমলেট, ওই সকালের ডিম আমলেটটা এখন। তারপরে এখানে হচ্ছে শাক, আলু ভাজা, পেঁয়াজকলি, আলু, ধনেপাতা দিয়ে ভাজা, আর রয়েছে পালং শাক ফুলকপি দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।